আজকে আমরা দুই বান্ধবী মিলে চলে গেলাম 3 নম্বর বান্ধবীর সঙ্গে দেখা করতে। এই যে আমার দ্বিতীয় বান্ধবী আর তৃতীয় বান্ধবীকে দেখাচ্ছি। দেখা করতে গেলে আগে প্রথমে কী করতে হবে, টোটো ধরতে হবে। স্টেশনে যেতে গেলে তো আর টোটো ছাড়া যাওয়া যাবে না। টোটোতে স্টেশনে গেলাম, সেখানে গিয়ে ট্রেন ধরলাম। আর আজকে ট্রেনটা খুব ফাঁকা ছিল, তাই আমি বেশি ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম। যাক, দেখতে দেখতে আমার দত্তপুর স্টেশন চলে আসলো। একেবারেই তো কাছে আমাদের অশোকনগর থেকে দত্তপুকুর। যাক, নেমে পড়লাম। নেমে বন্ধুর জন্য অপেক্ষা করলাম যে কখনও আসবে। আর আজকে স্টেশনটা এত ফাঁকা ছিল, আর কি সুন্দর এই বিকেলের ওয়েদারটা ছিল, এত হাওয়া দিচ্ছিল, আমার ভীষণ ভালো লাগছিল। বন্ধু আসতে একটু লেট করছিল, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। বলতে বলতে এই ট্রেন ঢুকে গেল। ওর আমি প্রায় একই সময় এসেছি, 10 মিনিটের এদিক ওদিক। তারপর ও ট্রেন থেকে নামলো, নেমে দুজনে দেখা করলাম। কিছুটা বক বক করে হাঁটি হাঁটি পায়ে আমরা চলে গেলাম ভ্যান স্ট্যান্ডে। সেখান থেকে ভ্যান ধরে দুজনে মিলে ভ্যানে করে চলে যাচ্ছিলাম বান্ধবীর বাড়িতে। আর এই সময়টা তো সুন্দর ছিল, সূর্য অস্ত যাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে, তাই একটুখানি দেখালাম। এই করতে করতে বান্ধবীর বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে অনেক গল্প গুজব করলাম। গল্প গুজব করার পরে চলে আসলাম। আমি আমারগুলো সব খেয়ে নিচ্ছি, ঠিক আছে? তুই দান করে খা, আমি কিন্তু আমারটা পুরোটাই খাবো, ঠিক আছে? আর এই দুটো আমার বান্ধবীর টুইন বেবি, কি মিষ্টি কি মিষ্টি, একটা পিকা আর পিহু। আমি তো গুলিয়ে ফেলি দুজনকেই। আমি ভিডিও করবো যে আমরা দুই বান্ধবী মিলে তিন বান্ধবীর সঙ্গে দেখা করতে গেলাম, তাই না? কি রোগা হয়ে গেছিস, দেখেছিস? কে এই আমাকে বাটি দাও, এই বিশাল ব্যাপার। আমি তো জানতাম এই দারুণ আয়োজন কি ছেড়ে যাওয়া যায়? আমার একটা দাও। থ্যাংক ইউ। আর সৌভাগ্যবশত ওই দিন ওরা বাড়িতে ফুচকা পাটি রেখেছিল, মানে পুরো বাড়িতেই বানানো। এবার আমরা চলে আসবো, যেই দেখলাম ফুচকা পাটি হচ্ছে, সে কি আর ছেড়ে আসা যায়? না না, ফুচকা, তাও ফ্রি ফুচকা, মানে এর মূল্য মানে কী দিয়ে বোঝানো যাবে না। তাই সেই ফুচকা না খেয়ে আমরা আসলাম না। ফুচকা খাওয়া হয়ে গেল। তারপর আমরা দুজন টোটো ধরলাম ওদের বাড়ির সামনে থেকে। টোটো ধরে নিজেদের দাঁতগুলো সব দেখাতে দেখাতে চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে দেখলাম কি দোকানপাট সব বন্ধ ছিল, আরও কিছু খাবো, যাই হোক সব বন্ধ ছিল, তাই আর কিছু খেতে পারলাম না। আর দুজনের ট্রেন একসঙ্গে এসেছিলো, ও একদম একই সঙ্গে। তারপর আর কি সন্ধ্যাবেলার ট্রেন, প্রচণ্ড ভিড় ছিল, কোনো রকম চেপে চুপে উঠে স্টেশনে নামলাম। নেমে মায়ের জন্য নিলাম ডালের বড়া, মা খুব ভালো খায়। আর আমার ছেলেকে যেহেতু নিয়ে যায়নি, ও বলেছিল আমার জন্য কিন্তু স্যান্ডউইচ নিয়ে আসবে, তাই মেমোরে গেলাম, স্যান্ডউইচ নিলাম। আর আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম, কারণ টোটোওয়ালা বললো সঙ্গী ছাড়া সে নেবে না, মানে আমাকে অপেক্ষা করতে হবে সঙ্গীর জন্য, তাই আমি হাঁটতে হাঁটতেই বাড়ি চলে আসলাম।